জিসিম রয়ে গেছে, রূহ খতম হয়ে গেছে। মনে রাখবেন, যখন কোন দেশ থেকে মাজার খতম হয়ে যাবে, সেই দেশের দ্বীনের রূহ বেঁচে থাকবে না। মাজারাত গুলা হচ্ছে ইমানের শরীরে পেরেকের মতো। পাহাড় যেমন জমিনকে ধরে রাখে, মাজারাত, খানেকা, মসজিদ, এগুলো উলামা, মাদ্রাসা, এরও ইমানকে পেরেকের মতো ধরে রাখে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে মানুষ সত্যবাদী মানুষকে তহমত দেবে, মিথ্যাবাদীকে বাহবা দেবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, বদ খারাপ মানুষকে তার ভয়ে মানুষ তাকে সম্মানও করবে, সালামও দেবে। যখন তুমি দেখবে উপযুক্ত চেয়ারে অনুপযুক্ত ব্যক্তি বসে আছে, কিয়ামতের আলামত। আমার নবী ইরশাদ করছেন, যখন আলেমের মাথার উপর উঠে জাহেল খেলা করবে, তখন তুমি মনে করবে কিয়ামত। এই যে আমাকে অনেক আগের কথা, ইংল্যান্ডে এক আফ্রিকান ছেলে জিজ্ঞেস করতেছে, আপনার দৃষ্টিতে কিয়ামতের সবচেয়ে স্পষ্ট আলামত কোনটা? আমি হেসে বলেছি, আমি হচ্ছে কিয়ামতের সবচেয়ে স্পষ্ট আলামত। ও কনফিউজ হয়ে গেছে। আমি হাসতেছি, আমি বলতেছি, আমি আসলে যদি হাসতেছি, যদিও হাসতেছি, কিন্তু আমি সত্যি করে, আই মিন ইট, আমি আসলে বলতেছি আমি কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেমনে? আমি বললাম, কিয়ামত যদি সামনে না হইতো, আমার মতো জাহেল আমার নবীর মিম্বরে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো না। এই স্টেজের মধ্যে আমরা যারা জামিয়ার মধ্যে একেবারে আমরা শেষ ব্যাচে, আমাদের পরে আরো এক ব্যাচ, ওরও জামিয়ার এই স্বর্ণযুগ পেয়েছে। আমাদের সময়কালে মুফতি হুজুর আব্দুল্লাহ ওয়াল ফুরকানি, তখন মুফতি মুহাদ্দিস লেখা নাই কেউ, যারা আসল মুফতি ছিল তারা লিখতো না। আমরা কোনোদিন দেখি নাই হযরত মাওলানা আব্দুল্লাহ ওয়াল ফুরকানি সাহেব নিজের নামের আগে মুফতি লিখতে। জালালউদ্দিন আল কাদেরীর উস্তাজ, আল্লামা বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা হুজুর আব্দুর রহমান সাহেব কেবলা মুদ্দাজিলুল আল। এরপরে আমরা যাদেরকে পেয়েছি হযরত, আমরা মুহাদ্দিস আউয়াল বলতাম হুজুর আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরদের রফে দরজাত করুন। এর পরের বেচে জালালউদ্দিন আল কাদেরী, হুজুর আল্লামা ওবাইদুল হক নাইমি, আমরা মুফতি মুজাফফর সাহেব হুজুরকে পেয়েছি। এটা তো বাংলাদেশের কথা। আমরা ইংল্যান্ড আমেরিকার মধ্যে আল্লাহর শুকরিয়া, হাফেজুল হাদিস, ইমামুল মুহাদ্দিসিন ডক্টর আল্লামা ওমর হাশেমের মতো উস্তাদের মজলিসে বসার সৌভাগ্য হয়েছে, যাকে যুগের ইমাম বুখারী বলে। আমাদের দেশের মতো না, বর্তমান যুগের যাকে ফকিহে মাসর, মিশরের ফকি ইমাম শাফেঈ খ্যাত ডক্টর আলী জুমার ছাত্র হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ মুফতি আব্দুল ফদিল কুসি, শেখ ডক্টর আহমদ তৈয়বের মজলিস, হুজুর শেখ সাঈদ রমাদান আল বুতি, মুফতি ইমাম আজ-জুহালি, যাকে যুগের ইমামে আজম আবু হানিফা বলা হতো, ফিকহুল ইসলাম ও আদিল্লাতুহু, ওনার কিতাব প্রায় 22 খণ্ডের কিতাব। এত বড় বড় মুজলিস উলামা দেখেছি। যখন আমরা দেখি এই সমস্ত আলেমদেরকে, আমাদের মতো মানুষ যখন হাত নেড়ে নেড়ে কথা বলে, তাইলে বোঝা যাবে কিয়ামত সন্নিকট। আমার হাতে সময় আছে মাত্র 10 মিনিট। আমি এই আলামতগুলা রেখে শুধুমাত্র বড় কিয়ামতের, যেহেতু ভিডিও হচ্ছে, এটা রেকর্ড হয়ে যাক। আমি ইমাম মাহাদি সম্পর্কে এই সামান্য কথা বলে ফেলি, বাকি হাদিসের কথা, হাদিসের আলোকে প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ। প্রথম, ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন, এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। ইমাম মাহাদির সাথে হযরত ঈসার দেখা হবে কোথায়? মসজিদে আকসাতে। মসজিদে আকসাতে। নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে। 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। মাকাম ইব্রাহিম এবং হাজারে আসওয়াদের মাঝখানে উনি 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। প্রথমে পৃথিবীর 7 জন বড় আলেম ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। অতঃপর একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা প্রায় 100 জনের মতো পৃথিবীর বাছা বাছা মানুষ, শক্তিশালী মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। উনি অতঃপর মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন। সেই জায়গার মধ্যে হযরত ঈসার আগমন হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে উনি চেষ্টা করবেন হযরত ঈসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে। পিছনে আসার সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, যিনি কওমের ইমাম, ওনার উচিত ইমামতি করা, তুমি ইমামতি করো।
হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে, সেই দরজার মধ্যে দাজ্জাল, কে? দাজ্জাল। দাজ্জাল দরজা খোলার সাথে সাথে 30,000 ইহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে। হযরত ইমাম মাহদী এবং হযরতে ঈসা আলাইহিস সালাম ইনারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাবে লুত নামক জায়গায় যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে। মসজিদে আকসা বিজিত হবে। এভাবে হযরতে ইমাম মাহদীর কার্যক্রম শুরু হবে। এখান থেকে এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। এরপরে সাথে সাথে ইয়াজুজ এবং মাজুজ বের হবে। ইয়াজুজ এবং মাজুজ, এটা ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এর পরবর্তীতে মদিনা শরীফ, হায় হায়, আমার নবীর সোনার মদিনা গায়রা আবাদ হয়ে যাবে। ঠিক আগের মতো খেজুর গাছের বৃক্ষ গেরা আমার নবীর মদিনা শরীফ হয়ে যাবে, গায়রা আবাদ হয়ে যাবে আমার নবী। এবং এইটা কিয়ামতের 40 বছর আগে। এগুলো সব হাদিস শরীফগুলো আমি কালকে বা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ। এই ঘটনা ঘটবে 40 বছর পর্বে। অতঃপর কাবা শরীফ ধ্বংস হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে। রাত ফুরাবে না। মানুষ ডান করট বাম পাশ করবে, রাত ফুরাবে না। সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। হাফ ডে পরে সূর্য আবার ডুবে যাবে। এরপরে একটা বড় প্রাণী বের হবে। অতঃপর ধোঁয়াতে পুরা পৃথিবী ছেয়ে যাবে। এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন থাকবে। অতঃপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে। এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমিন যারা আল্লাহর মানে মুসলমান মুমিন, তারা সবাই ইন্তেকাল করবেন। কোরআনের নুসখা থেকে কোরআনের হরফগুলো উঠে যাবে। ইয়েমেনের হাদরামাউত থেকে একটা আগুন বের হবে। সেই আগুন পুরা পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে। হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে। এই 10টা আলামত হযরত ইমাম মাহাদির মাধ্যমে শুরু হবে। এটা কিয়ামতের বড় আলামত, কিয়ামতের বড় আলামত। সুতরাং কেউ যদি মাহাদি দাবি করে অবশ্যই তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে সেটা বলতে হবে। সেই যুগের দাজ্জালকেও চিনাইতে হবে। 3টা জিনিস একসাথে উঠবে। আমি যেটা বিনয়ের সাথে যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা এই জিনিসগুলা, এই মাসলা মাসাইল, এই ধরনের কথাবার্তাগুলা নিয়ে ইমোশন দিয়ে মানুষের সাথে খেলবেন না। আমার নবী প্রত্যেক কিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। কোনো কিছুর ক্ষেত্রে আমার নবী উম্মতকে কনফিউজ রেখে যান নাই। রাতের অন্ধকার তো দূরের কথা, সন্ধ্যার এই সামান্য অন্ধকারের মধ্যে আমার নবী উম্মতকে রেখে যান নাই। আমরা দোয়া করি আল্লাহর দরবারে মাওলাই করিম যেন আমাদেরকে, আমার নবী কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন, আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের এটার পার্ট হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেফাজতের চাদরে আবৃত করে নেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেদায়েত করেন। আমাদের ছেলেপুলে যারা আছে, আমি বিনয়ের সাথে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বা মাদ্রাসায় যারা পড়েন, আমরা 20-30 জন ছেলে একসাথে হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মিশনের কাজ করেন। প্রত্যেকেই শিক্ষিত সমাজের মধ্যে সুন্দর করে দিনটাকে প্রেজেন্ট করেন, সুন্নিয়তটাকে প্রেজেন্ট করেন। আখেরি আমি আপনাদেরকে মেসেজ দেই, আপনারা আমাদের কিতাবগুলা কিনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছেলেরা যেই বইগুলা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম যেই বইগুলা লিখছেন, সেই বইগুলা সংগ্রহ করেন। আপনারা রাত দিন বলেন কিতাব লেখার জন্য, কিন্তু আপনারা কেউ কিতাব খরিদ করেন না। আমরা যদিও আমি জানি না এটা আমি বলবো কিনা, আমার এমনিতে ওয়াদা ছিল আমি বইয়ের কথাবার্তাগুলো মাহফিলে বলবো না, আমার সাথে যাইও না জিনিসগুলা, কিন্তু আমাদের সাংবাদিক সাহেব ওনারা জোর করে আমার জন্য ফরজ করে দিয়েছেন। এটা জিনিসটা মদিনার সনদ আর কি, মদিনার সনদের আইনি বিশ্লেষণ। এটা একটা কিতাব, এটা হুজুর সৈয়দি শাইখুল ইসলামের লেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ প্রথম একটা সংবিধান লিখেছেন, এটা পৃথিবীর সংবিধানের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, সেটার আইনি বিশ্লেষণ করেছেন হুজুর সৈয়দি শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি। আমি আমার মতো করে চেষ্টা করেছি এটাকে অনুবাদ করার জন্য, এবং আমাদের একটা রিসার্চ টিম আছে। এটা আমাদের প্রথম কাজ। আমরা অনুরোধ করব আপনাদেরকে, মাত্র 2000 পিস, এটা এতদিনে চলে যাওয়ার কথা। আপনারা যেই পরিমাণ লোক আগ্রহ প্রকাশ করেন, আমরা সেই পরিমাণ লোক পড়ি না। আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাইয়েরা যে কিতাবগুলা লিখে, অনেক টাকার কিতাব না,
কোনোটা 100, কোনোটা 400, কোনোটা 300। দয়া করে আপনারা ঘরে কিতাব রাখেন, ছেলেদেরকে কিতাব পড়াতে অভ্যস্ত করেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই কিতাব যাওয়ার সাথে সাথে আমরা পার্লস অফ উইজডম, আমার নবীর হাদিসের কিতাব, বর্তমান সময়কে সামনে রেখে আমরা সূচিপত্রগুলা সাজিয়েছি। ইসালে সোয়াব কেন করবেন সেটাও পাবেন, ঈদে মিলাদুন্নবী কেন করবেন সেই সংক্রান্ত হাদিসগুলোও থাকবে। আমরা পুরা এটা হাদিসের কিতাব, 250 থেকে 300 হাদিস থাকবে। এটা আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার মনে হচ্ছে খুব দারুণ একটা কাজ হবে। এই কিতাবের পরে আমাদের তৃতীয় কিতাব, এগুলো সব রেডি, আকীদার কিতাব। এর পরবর্তীতে তাসাউফের কিতাব আসবে। এর পরবর্তীতে আমরা আমলে নাজাত এবং মকসুদুল মুমিনের আদলে মিনহাজুল আমল 90% কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা একেবারে বর্তমান সময়কে সামনে রেখে খুব ছোট করে 600-700 পেজের মতো বা 500 পেজের মতো করে হবে। অসাধারণ একটা বই কিতাব হবে যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রশ্ন করা হয়েছে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের আকীদা কি হওয়া উচিত। মনে রাখবেন, এই প্রশ্নগুলা নতুন করে করার কোনো সুযোগ নাই। উম্মতে মুসলিমা সব প্রশ্নগুলা সেটেল করে চলে গেছে। বড় বড় বুজুর্গানে দিন চলে গেছেন আমাদের। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুল করিমের মধ্যকার যেই যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ নিয়েও আমাদের উলামায়ে আহলে সুন্নাত নির্দিষ্ট করে ফয়সালা দিয়ে দিয়েছেন। কি ফয়সালা? যুদ্ধের মধ্যে হকের উপর হযরত আলী ছিলেন, হকের উপরে হযরত আলী ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা ইজতিহাদি খাতা ছিল, গবেষণালব্ধ ভুল, কিন্তু সেটার কারণে উনাকে গালিগালাজ করা যাবে না। গালিগালাজ করা হারাম, সমালোচনা করা হারাম। কেন? কারণ উনি সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি হয়েছে, ওনারা কি করেছেন, এটার ভিতরে আমাদের ঢুকার কোনো দরকার নাই। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার সাহাবীর সমালোচনা করে তার উপর আমার লানত, আল্লাহর লানত, কুল কায়নাতের লানত। সুতরাং আমরা এই বিষয়ে বেশি স্মার্টনেস দেখাতে যাব না। আমি আমাদের বেশ কিছু বড় আলেমদের কথা শুনেছি, বড়দের কথাও শুনেছি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, হুজুর কিছু কথা বাজারে বলার, কিছু কথা মাদ্রাসায় বলার, আপনি মাদ্রাসার কথা বাজারে বলিয়েন না। আর দয়া করে আপনি যে অভিমত দিয়েছেন, এই যে আমি কথা যেটা বলেছি আপনাদেরকে, আমি যে কথা বলেছি, আপনি আমার কাছে বলেন হুজুর রেফারেন্স কি। আমি বলবো ফেকার কিতাব, ফেকার কিতাব, ফেকার কিতাবের মধ্যে আপনি যদি হেদায়া পড়েন, শুধু হেদায়া, আমার এই কথা পাবেন। হাদিসের কিতাব আপনি যদি ইবনে হাজার আসকালানির পড়েন, আমার কথা পাবেন। আপনি আকীদার কিতাবের মধ্যে যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই কথাটাই পাবেন। সুতরাং আপনি যদি অন্য মতামত পেশ করেন, আমরা অনুরোধ করব আপনারা সেটা দলিল আদিল্লার ভিত্তিতে বলবেন। কিন্তু বিনয়ের সাথে অনুরোধ, 1300 বছরে উম্মতে মুসলিমা এটা নিয়ে বাড়াবাড়ি করেন নাই। তবে আমি আপনাদেরকে বলবো, কোনো কিছু নিয়ে অতিরঞ্জন ঠিক না। এফরাতও করব না, তফরিতও করব না। এফরাত করে উপরেও উঠাবো না, তফরিত করে নিচেও নামাবো না। এতেদাল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।